বন্ধুরা কেমন আছো তোমরা? এই তো আমি রেহানা ইসলাম রেহানা নিয়ে আসলাম তোমাদের মাঝে মিনি ব্লগ। তো এই যে এখানে বিছনাগুলো দেখো গুছিয়ে রাখছিলাম, তারপরে এলোমেলো করে ফেলছে তোমাদের দেখাই। আর এখন এই যেগুলা কাপড়গুলো আমি ধুয়ে নিছি, আর বিছনাটা আমি অফ ক্যামেরায় সাফ করে নেব। আর এই যেখানে বারিন্দায় চলে আসলাম, দেখো বারিন্দা রং করতেছে বলে গাছগুলো নামিয়ে রাখলাম। তো এই গাছগুলো দেখো ভালো করে পানি পড়ে না বারিন্দার রং করার কারণে আমার এই গাছগুলো অযত্নতে রয়ে গেল। আমার অনেক কষ্ট লাগে, কারণ গাছগুলো আমার অনেক পছন্দর আর অনেক ভালো লাগে এই জন্য। তো আর কি করব, এই তো ঘরে আসলাম, দেখো গোসল টোসল করে সেরে তো এখন আমি খাওয়া দাওয়া করব। তোমাদের সামনে আবার একটু আসলাম, তো অনেক শীত, আর গোসল করার পর অনেক শীত লাগে, এই জন্যই তোমাদের বললাম। তো এখন আমি যাব রান্নাঘরে, আমার অনেক খিদা পেয়েছে। তো ভাত রান্না করছি, কি কি রান্না করছি তোমাদের দেখাবো। এই যে দেখো এখানে ইলিশ মাছ রান্না করছি নতুন পেঁয়াজ পাতা দিয়ে। তো এইটা অনেকই ভালো লাগে খেতে। আর তো এখানে দেখো আমি ভাতগুলো বেড়ে রাখছিলাম আগেই, তো গোসল করে এসে আমি এই যে এখন ভাতগুলো নিব খাওয়ার জন্য। আর এই যে দেখো ডালগুলো দেখে খুব ভালো লাগলো, আমার অনেক পছন্দ। আরে তো এখানে রান্না করা হয়েছে লাল শাক, এই যে শুকনা মরিচ আছে সাথে। তো আমি এখন লাল শাক দিয়ে ডাল দিয়ে আর মাছ দিয়ে ভাত খাবো। আর এই যে দেখো বিকালকার নাস্তা বানানোর জন্য চলে আসলাম পাস্তা। তো এই পাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। আর এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য বসায় দিলাম পানি, দিয়ে দিব লবণ তেল। পাস্তার ভিতরে আগে সিদ্ধর টাইমে লবণটা তেলটা দিলে লবণটা ভিতরে ঢুকে, আর তেলটা দিলে একটু ঝরঝরা থাকে। তো বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখতেছো ফেসবুকে থেকে ফলো দিয়ে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এই যে আমি এখন 1 মিনিট জাল দিয়ে নেব। আর এই যে এখানে আমার সাথে কথা বলতেছে আর আমি পাস্তা রান্তাছি আর কথা বলতাছি। তো পাস্তাগুলো রান্না করব অনেক সবজি দিয়ে, তো সবজিগুলো আমি এখন কেটে রেখেছি, এক এক করে পাস্তার ভিতরে দিয়ে দেবো। তো আগে আমি ঢালবো কি পাস্তাটা ঢেলে, কারণ পাস্তাটা একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি দিয়ে দিব সবজি। আর আমি পাস্তাটা দিয়ে দিলাম, পাস্তাটা ভালো করে ফুটে আসলে পানিটা ভালো করে হলে তারপর আমি দিব সবজি। আর এই তো দেখো এখন আমি দিয়ে দিব গাজর, কারণ গাজরটা পাস্তার সাথে সিদ্ধ হলে খুব ভালো হয়। আর এখন এই যে দেখো ওরা লাইন ধরে দাঁড়ায় রয়েছে, আয়েশা ফাতেমা ফারহানা, ওরা বলতেছে তাড়াতাড়ি রান্না করো আমি খাবো। আমি বললাম যে না, তোমাদের দেওয়া হবে না, আমি কাটছি আমি রান্না করব, আমিই খাবো। যাই হোক, ওদের তো আর রেখে খাওয়া যাবে না, কারণ ওরাই আমার সব কিছু, ভালোবাসা হও দুঃখ কও যেটাই কও সব কিছু আমার। আর এই যে এখানে দেখো এই যে পাস্তাটা বলক চলে আসলো পর আমি দিয়ে দিলাম ফুলকপিটা এটার সাথে হালকা একটু সিদ্ধ হলে ভালো হবে, লবণটাও ঢুকবে। তো আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম পাস্তার সাথে ফুলকপিটা দেওয়ার পর। আর এই যে এখন পাস্তাটা সিদ্ধ করার পর আমি মনে করো ঝরা দিয়ে দিছি, আর এখানে তেলটা দিয়ে দিলাম রান্না করার জন্য। আর এই যে দেখো পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ফুলকপি গাজর সব কিছু মিলেই। তো আমি ঝরা দিয়ে দিছি। তো এই যে এখানে আমি এখন দিয়ে দিব ডিম, আর আমি পেস্টটা দিব পরে, আগে পেস্টটা দিলে লাল হলে ভালো লাগবে না, কারণ এগুলো হয়েছে পাস্তা। তো এখানে আমি 3টা ডিম দিছি, লবণ দিলাম, তারপর এটাকে আমি এখন ভালো করে ঘোটা দিয়ে ভেঙে দিব, সুন্দর করে ফেটিয়ে দিব, আর ভালো করে লবণ দিয়ে লাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই যে এখন দেখো পাতাকপিটা আমি ডিমের সাথে দিয়ে দিলাম, পাতাকপির ভিতরে পানিটা উঠলে এমনি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ এখানে পাতাকপির সাথে একটু লবণ লাগবো, আর ডিমের সাথে দিছি হালকা, কারণ ডিমের ভিতরে যাওয়ার জন্য। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতার কুচি, এটা দিলে খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। তো এই যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো করে লাড়া দিয়ে দিব। আর দেখো খেয়াল করো এখানে একটু পানি উঠছে, তো পানি ওঠার কারণে সিদ্ধ হবে। আর এই যেখানে আমি সব পাস্তাগুলো দিয়ে দিলাম, তো পাস্তাগুলো দিয়ে সবজির সাথে ডিমের সাথে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, কারণ এটা অনেক সুন্দর লাগে লাল মরিচের গুঁড়াটা দিলে। আর দিয়ে দিব 2 প্যাকেট ম্যাগি মশলা। তো এই যে আমি এখন ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি একটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নেব, ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিলে পাস্তাটা খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো আমার পাস্তাটা হওয়ার পর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিছি, কারণ পাস্তার ভিতরে ধনিয়া পাতাটা দিলে সবজির সাথে খেতে খুব মজা হয়, ভালো লাগে।
তো আমি একটু ঢেকে দিলাম। আর এই যে দেখো আমার পাস্তাটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে না জানি কত ভালো লাগবে। তো আমি এখন পাস্তাগুলো বেড়ে নেব তোমাদের সামনে। দেখো এখন পাস্তাগুলো আমি বেড়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর কালারফুল, লাল সবুজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তো এখন আমি বেড়ে নেব আর তোমরাও বলবা কেমন হয়েছে অবশ্যই। তো আমার কাছে তো পাস্তা খেতে খুব ভালো লাগে। এই যে দেখো মাশাআল্লাহ অনেক ভালো লাগতাছে দেখতে। তো এই যে হওয়ার পর তোমাদের দেখাইতাছি যে পাস্তাটা এখন কেমন লাগতাছে সবজি দিয়ে রান্না করার পর। সবজি দিয়ে এভাবে শীতের দিনে পাস্তা খেতে খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবে। আর এই যে দেখো আমার তো অনেক খেতে ইচ্ছে করতেছে, তো কি করব এখন আমি পাস্তা একটু খেয়ে নিব এখন যেহেতু বিকাল আর ওরা পরে খাবে। তো এই যে আমি এখন একটু পাস্তা নিয়ে বসলাম তোমাদের সামনে, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। অবশ্যই তোমরাও ভালো করে রান্না করতে জানো আমার থেকেও, তো আমি তো আর তেমন রান্না করতে জানি না। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই রাখবো, শেষ করব এই মিনি ব্লগ। তো আমার সবার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা। আর আমি পাস্তাগুলো খুব সুন্দর করে খেয়ে নিচ্ছি। আমার